অনেক দিন বাদে বাড়িতে এসেছিলাম। বাড়িতে এসে প্রত্যেকের সাথে সময় কাটাতে যেন ভীষণ ইচ্ছা হয়। অনেক দিন আসা হয় না, বিভিন্ন রকম সমস্যার কারণে, পরিস্থিতির কারণে আসা হয় না। আর যখন অনেক দিন বাদে আসি না, তখন যেন প্রত্যেকটা মুহূর্তে যেন অনেক স্পেশাল হয়ে ওঠে। আর বাড়িতে এসেই দেখলাম আমাদের বাড়িটা নতুন রূপে সেজে উঠেছে। নতুন রূপে সেজে উঠেছে মানে বাড়িটাকে রং করা হয়েছে। তো বাড়িটাকে দেখে তো খুবই ভালো লাগছিল। আর একটা গ্রামের পরিবেশ আমার সত্যিই ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকেই গ্রামে বড় হওয়া, সেখান থেকে অনেকটা দূরে গিয়ে থাকা, তো যখন বাড়িতে আসি তখন আর কি মনটা অনেক খুশি খুশি থাকে। তো সেরকমই একটা খুশির বিকেল ছিল। বিকেলবেলা, একদম পড়ন্ত বিকেল। বিকেলবেলা বাড়ির আমাদের একটা বড় সদস্যকে নিয়ে যাচ্ছিলাম, বড় সদস্য ছোট সদস্যকে নিয়ে একটু টাইম স্পেন্ড করতে বাইরে। তো ভ্যানে উঠে যাচ্ছিলাম, আমার ভ্যানে উঠতে ভীষণ ভালো লাগে। তারপর একদম সন্ধ্যা সন্ধ্যা ওয়েদারটা ছিল, ভ্যানে করে যেতে বেশ মজা লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। বাস তারপরে খেতে চলে এসেছিলাম। খাওয়া মানে কিছুটা সময় খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে ভালো সময় কাটানো বলতে পারো। তো আমি সেই মুহূর্তগুলো একটু ক্যাপচার করে রাখার চেষ্টা করছিলাম, যে পরে যতবার মনে হবে বাড়ি যাওয়ার কথা ততবার একটু দেখলেও ভালো লাগবে। তো মেয়ের আবদারে খাবার দাবারগুলো কিছুটা নেওয়া হয়েছিল। এই যে ছিল চিকেন ললিপপ, আমার মেয়ের যেটা অনেক পছন্দের। তো সবাই মিলে খাচ্ছিলাম, একটু একটু পোজ দিচ্ছিলাম, ছবি তুলছিলাম। এইগুলোই যেন অনেক আনন্দের, অনেক কাছের। ব্যাস অনেক খাবার দাবার আবেগে পড়ে একদম অর্ডার করে দিয়েছিলাম, যে অনেক খেয়ে নেবো আজকে হয়তো। কিন্তু খাবারগুলো এত ভালো ছিল যে আমরা মানে সব কিছুই টেস্ট করছিলাম, আরও ভালো লাগছিলো, আরও যেন অর্ডার দিয়ে যাই, অর্ডার দিয়ে যাই। প্রচুর খাবার আমরা খেয়েছিলাম এবং ছোটো ছোটো মুহূর্তগুলো যেন ছবি তুলে ক্যাপচার করে রাখছিলাম, যে এই ছবিগুলো যেন একদম অনেক কাছের, অনেক ভালোবাসার হয়ে থাকে। তো তোমরাও চেষ্টা করো বাড়ির বড়োদেরকে নিয়ে একটা সুন্দর সময় কাটানোর।